বন্ধুরা, টাইটেলে দিছি যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। কেন দিছি? দুঃখে দিছি বন্ধুরা। আচ্ছা, প্রথমেই বললেন আপনারা ভাইবেন না যে এত রাত্রে আমি এই বরফ পড়তেছি এর মধ্যে দাঁড়ায় কেন ভিডিও করতেছি। আসলে রাত্র না, এখন দুপুর 3টা বাজে, 2:30টার সময় বন্ধ করেছি আর 3টা বাজে। পিছনে দেখেন, আমি যে পিছনে যে বাসাগুলো দেখতেছে এগুলো বলে ব্যারেক। এই ব্যারেকে আমি এখন থাকি। আমার বাসাটা, আমি যে বাসায় ছিলাম সেটা 30 বছর বয়স হয়ে গেছে। এখন এটা রিনোভেটিং হচ্ছে, মানে কেবল টেবল ছাইরা দিয়া সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিচের কেবল লাইন, ওয়াটার লাইন সব নতুন করে লাগাচ্ছে। এর জন্য আমাদেরকে ব্যারেক দিচ্ছে। আর্মিরা যেরকম ব্যারেকে থাকে ব্যারেক দিচ্ছে। এটা 2 রুমের বাসা। ওয়েল, গুড। এখানে যাদের বাসা মানে ঠিক করা হচ্ছে তারাই এখানে আছে। যাক, আসল প্রসঙ্গে আসে। যার বিয়ার তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। কেন বললাম এই জন্য যে বরবাদ নামে একটা সিনেমা বানাচ্ছে প্রডিউসার, 15 কোটি টাকা খরচ করে, ডাইরেক্টর মেহেদী হাসান হৃদয়, হিরো শাকিব খান। আপনারা জানেন এই ছবিটা নিয়ে মানে অসম্ভব জল্পনা কল্পনা। কি জল্পনা কল্পনা? কেউ বলতেছেন বরবাদ বন্ধ হয়ে গেছে, কেউ বলতেছেন ইদিকা পল আসবে না, কেউ বলতেছেন ইদিকা পলটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ইদিকা পলটে বাদ দিয়ে নতুন আর্টিস্ট নেওয়া হবে, কেউ বলতেছে শাকিব খান এখনও যায় না কেন, শাকিব খান ঢাকায় বসে রয়েছে কেন, কেউ বলতেছে ঈদের টাইম নাই। মানে যে যেমনি পারতেছে সে তেমনি করতেছে, অথচ যার ছবি সে কিন্তু কোনো কথা বলতেছে না। দেখেন, প্রথম প্রশ্ন তুলল যে ডিসেম্বরে যাওয়ার কথা গেল না কেন। আরে ভাই, ডিসেম্বরে যাওয়ার কথা গেল না কেন? হৃদয়রা তো গেছে, ওরা তো কাজ করতেছে। আপনারা কি মনে করেন শুধু শুটিংয়ে একটা ছবির কাজ? এর পোস্ট প্রোডাকশনের কাজ আছে না? আবার কেউ কেউ বলতেছে আচ্ছা হৃদয়েরা চলে আসলো কেন, ছবিটা শেষ করে আসলো না কেন? মানে শাকিব খান ঢাকায় বসে আছে কেন? ইদিকা পাল ডেট দেয় না কেন? মানে কেন 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 কেন? শাকিব খান চাইবে কবে? শাকিব খান তো এখন বিপিএল নিয়ে ব্যস্ত। শাকিব খানের টিম হারছে, এখন শাকিব খানের মন খারাপ। শাকিব খান টিমকে এখন পুনর্গঠন করবে। ভাই, যার ছবি তার কি টেনশন নাই? আর যে করতেছে তার কি টেনশন নাই? আপনারা কি মনে করেন শাকিব খান এই ঈদে তার কোনো সিনেমা রিলিজ দিবে না? ঈদে শাকিব খানের সিনেমা রিলিজ হবে। ঈদে শাকিব খানের সিনেমা রিলিজ হবে এবং সেটা বরবাদ হবে। দেখেন, এখনও রোজার আছে প্রায় 1 মাস না? হ্যাঁ, তারপরে রোজার পরে ঈদ। ছবির 70% কাজ হয়ে গেছে। আপনারা জানেন, হৃদয় বলছে 70% কাজ হয়ে গেছে। আচ্ছা, আমি ধরলাম 70 না, 60% হয়েছে, রয়েছে 40% কাজ। এই 40% কাজ করতে তো 10, 15, 20 দিনের বেশি লাগার কথা না। কেউ কেউ তো 16 দিনের ছবি রেডি করে লাগায়। দরদ 16 দিনে রেডি হয় নাই। রায়ান রবি কতদিনে তুফান করছিল। শাকিব খান যদি ঠিক থাকে, আর্টিস্ট যদি ঠিক থাকে, তাহলে এই ছবি করতে টাইম লাগবে না রে ভাই। যেহেতু ছবির একটা পোর্শন হয়ে গেছে, কারণ একটা পোর্শন বাকি আছে বা ঢাকা একটু কাজ বাকি আছে। মানে এই যে এত প্রশ্ন আপনারা করতেছেন, কইরা কি বুঝাইতে চাইতেছেন? মানে ছবিটার অপপ্রচার নাকি প্রচার? একদিকে প্রচারই ভাই। দেখেন, যখন শাকিব খান আইসা বললো আর হৃদয় আইসা বললো, তখন আর এই বরবাদ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এখন সবাই আলোচনা করে বিপিএল নিয়ে আলোচনা করা মানে কি বরবাদ সবাই ভুলে গেছে না? মানুষের যারা শাকিব খানের ভক্ত তারা বিপিএল হলো তাদের সেকেন্ডারি চয়েস। সাকিবের যারা ভক্ত, যারা সাকিবিয়ান, তারা সাকিবের সিনেমা চায়, তারা সাকিবের ছবি চায়। এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি, বাই হুক অর বাই ক্রুক ছবিটা ঈদে রিলিজ হবে। এটা শাকিব খানের জন্যই হবে। এই ঈদে যদি শাকিব খানের ছবি রিলিজ না হয়, আপনি মনে রাখবেন বাংলাদেশের যে সিনেমা হল যেগুলো আছে সবগুলো বন্ধ হয়ে যাবে। এমনি তো থিয়েটারের উপরে আছে, ওরা ইন্ডিয়ান ছবি দিচ্ছে না। এখন আশায় বসে রয়েছে বরবাদ রিলিজ করবে, বা রোজার ঈদে একটা, কুরবানি ঈদে একটা ছবি রিলিজ করবে, সেটা তাণ্ডব হোক আর যাই হোক, আমি জানি না কোনটা হবে, কোনোটাই স্টার্ট হয় নাই। কিন্তু বরবাদ তো হচ্ছে। তো বরবাদ যেহেতু হচ্ছে, বরবাদের প্রতি সবারই একটা আশা ভরসা আছে, সাকিবের নিজেরও আছে। তাকে কি খালি বিপিএল করলে হবে? সাকিবের বিপিএল তো সেকেন্ডারি চয়েস। সাকিব কোত্থেকে আসছে? সাকিব আসছে সিনেমা দিয়া। সাকিব চাইও সিনেমা করতে, তার সিনেমাটা হোক। হ্যাঁ, এখন আপনারা যারা কোশ্চেন তুলতেছেন তাহলে সাকিব যাবে কবে, জানুয়ারি মাসের নাকি ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত খেলা থেকে, খেলা পরে যাবে নাকি? ভাই, সাকিব কবে যাবে সাকিব বুঝে না, ডাইরেক্টর বুঝে না কবে তাকে নিয়ে যেতে হবে। আর ইদিকা পালের কথা বলতেছেন, ইদিকা পাল কি এমন একটা আনপ্রফেশনাল আর্টিস্ট? ধরে নিলাম ইদিকা পালের সাথে একটা গঞ্জাম হয়েছে, ইদিকা পাল কি ছবিটা ছেড়ে দিবে? ইদিকা পাল কি তার ভবিষ্যৎ বুঝে না? দেশে কি বিচার আচার নাই? দেশে কি আইন আদালত নাই? আর ইদিকা পাল তো একজন প্রফেশনাল আর্টিস্ট, উঠতি আর্টিস্ট।
সে কেন ছবিটা ছেড়ে দিবে বা সে কেন ফাঁসাবে? ফাঁসায় নাই, সব কিছু মিলিয়া ফাইসা গেছে। সব কিছু মিলিয়ে বলতে এই বিপিএল যদি স্টার্ট না হইতো তাহলে এক ব্যাপার ছিল, বিপিএল স্টার্ট হয়ে গেল, ওদিকে ইদিকা পালের ছবি খাদান রিলিজ হয়ে গেল, ওইখানে তার ডেট দেওয়া ছিল, ইদিকা পাল হয়তো কয়েকদিন বসায় রাখছে, এটা হইতেই পারে। প্রপারলি কাজ করতে পারে না হৃদয়, নতুন ডাইরেক্টর হিসাব মিলাইতে পারে নাই, এটার জন্য ইদিকা ছবি ছেড়ে দিব? এটার জন্য ইদিকা পালটা বাদ দিয়া আমাদের এই হৃদয় অন্য নায়িকা নিয়ে কাজ করবে ইন্ডিয়াতে বসে? এটা কি হয়? যদি হৃদয় তাকে বাদ দিয়ে দেয় তাহলে তো এটা ইদিকার সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে দিতে হইবে। এটার একটা বিচার আচার আছে, ওইখানেও একটা কমিউনিটি আছে ফিল্মের। হুট করে ইদিকাও ছবি ছাড়তে পারবে না, হুট করে হৃদয় ইদিকারে বাদ দিতে পারবে না। এগুলো কিচ্ছুই হবে না, সবই ঠিক হবে। তাদের ভিতরে যে প্ল্যানটা আছে তারা তা মনে মনে রাখছে। এখানে হৃদয়কে আমি বলুম, এই ফুটপাট ইউটিউবারগুলোকে আপনি ইন্টারভিউ দেন, দিয়ে কথার থেকে কথা বেরিয়ে যায়, সেই কথার থেকে আলোচনা হয়। দরকারটা কী রে ভাই? ছবি বানাইতেছেন, ছবি বানান, ছবি শেষ করেন। কবে যাইবেন, কবে আসবেন? আপনারা কবে ঢাকায় আসেন মানুষ জানে কেন? আর আপনারা কবে যাইবেন মানুষ জানে কেন? মানুষ জানে, ঠিক আছে বলেন। আমি এখন যেতেছি পোস্ট প্রোডাকশনে কাজ করতেছে, সময় মতো শাকিব খান যাবে, সময় মতো ইদিকা আসবে। ইদিকারে নিয়ে যে কন্ট্রোভার্সিটা হয়েছে, এটা নিয়ে হৃদয় কোনো রকম মানে সদুত্তর দিতে পারে নাই। এই জন্য যে উনি যখন ইন্টারভিউ দেয় তখন তারা জিজ্ঞেস করে, তো আপনি যদি ইন্টারভিউ না দেন তাহলে তো আপনাকে প্রশ্নই করে না। ভাই রে, আপনার মুরগি আপনি কেমনে জবাই করবেন আপনি জানেন, আপনার ছবি আপনি কেমনে শেষ করবেন আপনি জানেন, আমাদের মাথা ব্যথা কেন? কারণ আমরা বরবাদের নিউজ চাই। ইউটিউবাররা বরবাদের নিউজ চায়, বরবাদের নিউজ না পাইলেই সব ইউটিউবাররা উল্টোপাল্টা নিউজ করে। কেন হবে না, এইটা হইল না কেন, সাকিব কেন ঢাকায়, কবে যাবে, বরবাদ আগে না বিপিএল আগে, বিপিএল শেষ হইলে গেলে কেমনে শেষ হবে, ছবি শুটিং তো শেষই হইল না ভাই, কবে ডাবিং হবে, কবে এডিটিং হবে, কবে বাংলাদেশে আসবে, কবে কি হবে, এই কবে 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 করতে করতে এমন একটা ভাব, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এগুলা করেন না। ছবি আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, বরবাদ সামহাও অ্যাট এনি পজিশন, যদি খুব বড় কিছু ডিজাস্টার না হয়, যদি কিয়ামত না হয়, বরবাদ রিলিজ হবে। আপনারা লেখা রাখেন, গ্যারান্টি দিয়ে বললাম। কারণ বরবাদ সাকিবেরও স্বপ্নের ছবি, বরবাদ বাংলাদেশের সবচেয়ে কস্টলি ছবি। বরবাদের মতো ছবি যদি কোনো কারণে ফেসে যায়, ইন্ডাস্ট্রি ফেসে যাবে। শত্রুতা অনেকেই করতেছেন, অনেক শত্রু আছে সাকিব খানের, ওতে কোনো কাজ হবে না, ওতে কোনো কাজ হবে না। বরবাদ রিলিজ হবে, ঈদেই হবে, আপনারা দেখেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। কাজে আপনাদের ঘুম হারাম করেন না, যার বিয়া হ্যার ঘুমই হারাম করতে দেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।